গেতসেমানি বাগানে পিতার কাছে যিশু বলেছেন, হে পিতা, তুমি যদি চাও তাহলে এই পানপাত্রটি আমার সামনে থেকে সরিয়ে নিয়ে যাও, তবে আমার ইচ্ছা নয়, তোমার ইচ্ছাই পূর্ণ হোক। খ্রিস্টতে প্রিয়জনেরা, যিশুর এই প্রার্থনায় আমরা দুটি ইচ্ছের কথা জানতে পারি, আমার ইচ্ছা ও তোমার ইচ্ছা। আমার ইচ্ছা অর্থাৎ যিশুর ইচ্ছা হলো যেন দুঃখের পানপাত্রটি তার কাছ থেকে সরিয়ে নেওয়া হয়, আর পিতার ইচ্ছা হলো যেন এই পানপাত্রটির মধ্য দিয়েই পরিত্রাণ আসুক, ভালোবাসা প্রতিষ্ঠিত হোক। যিশুর ইচ্ছা বিসর্জনের মধ্য দিয়েই আমরা আলোর পথের খোঁজ পেয়েছি। পিতার ইচ্ছা পালনই ছিল যিশুর জীবনের একমাত্র লক্ষ্য ও উদ্দেশ্য। আজ যিশু খ্রিস্টের যাতনা ভোগের বাণী পাঠে আমরা অনেকজনের স্বেচ্ছাচারিতার কথা শুনেছি কিভাবে জুদাস নিজ ইচ্ছা ও লোভের বশে বিশ্বাসঘাতকতা করেছে। শুনেছি কিভাবে শাসনকর্তা পিলাত নিজের হাত ধুয়ে অন্যায় ইচ্ছাকে প্রশ্রয় দিয়েছে। পিতর যে বলেছিল যে অন্য সবাই যিশুকে পরিত্যাগ করলেও সে যিশুকে ছেড়ে কখনো যাবে না, সেও আজ তিনবার যিশুকে অস্বীকার করেছে। তার ইচ্ছা ছিল পবিত্র, যে সে যিশুর সাথে থাকবে, কিন্তু নির্যাতনের ও লাঞ্ছনার ভয়ে তিনিও শয়তানের ইচ্ছার পক্ষে কাজ করলেন। অন্যদিকে আমরা দেখি মা মারিয়া, অন্য মারিয়াগণ এবং যোহন ঈশ্বরের ইচ্ছাকে পালন করেছেন, যিশুর ক্রুশতলে থেকে তার কষ্টের সাক্ষী হয়েছেন। যিশুর ক্রুশ হয়তো তৈরি হয়েছিল তাকে দণ্ডদানের কিছু পূর্বে, কিন্তু প্রকৃতপক্ষে এ ক্রুশ তৈরি হয়েছিল অনেক আগে, যখন যিশু ফরিসীদের ভণ্ডামির জন্য ধমক দিয়েছেন, যখন তাদের প্রশ্নের প্রতি উত্তরে ভালোবাসাপূর্ণ সঠিক উত্তর দিয়েছেন। এই ক্রুশ তৈরি হয়েছিল তখনই যখন বিশ্রামবারে যিশু জীবনদানে জীবনকে মহিমান্বিত করেছেন, যখন তিনি অসহায়ের সহায় হয়েছেন। অর্থাৎ যিশুর ক্রুশ তৈরি হয়েছিল ফরিসীদের ও ধর্ম নেতাদের মনে। এভাবে আমাদের মনে মনে আমরাও কতই না ক্রুশ তৈরি করি, আমাদের পরিবার পরিজনদের বিরুদ্ধে, বন্ধু বান্ধবদের বিরুদ্ধে, প্রতিবেশীর বিরুদ্ধে। সৈন্যদের মতো আমরাও নিষ্ঠুরভাবে অন্যদের ক্রুশে স্থাপন করি, আমাদের চিন্তা, কথা ও কাজের মধ্য দিয়ে। আমাদের কথা ও কাজের মধ্য দিয়ে তাদের হাতে পায়ে হাতুড়ি দিয়ে সজোরে গেঁথে দেই পেরেক কাটা। সৈন্যেরা যেভাবে যিশুর পাঁজরে বর্ষা দিয়ে প্রাণবায়ু বের করে দিয়েছিল, আমরাও সেভাবে মাঝে মাঝে অন্যের প্রাণবায়ু বের করে দেই আমাদের নির্দয় ব্যবহারের মধ্য দিয়ে। খ্রিস্টদের প্রিয়রা, আজ এই পুণ্যদিনে আসুন আমরা আমাদের ইচ্ছেগুলোকে পিতা ঈশ্বরের ইচ্ছার কাছে সমর্পণ করি। আসুন আমরা হাত ধুয়ে অজুহাত দেখিয়ে অন্যায়ের সাথে আপোষ না করি। আসুন আমরা সম্পূর্ণ সফল না হলেও চেষ্টা করি সাধু পিতরের মতো যিশুর পিছনে পেছনে তাকে অনুসরণ করতে। আসুন ক্রুশতলে আমরাও মা মারিয়া ও সাধু যোহনের মতো যিশুর ভালোবাসা ও ক্ষমার সাক্ষী হই। হারানো পুত্রের ফিরে আসার সুযোগ শেষ হয়ে যায়নি। চলুন ক্রুশবিদ্ধ যিশুর কাছে গিয়ে তার কাছে শক্তি, সাহস, ধৈর্য, ক্ষমা ও ভালোবাসা যাচনা করি, আর তার মতো আমরাও ঈশ্বরের ইচ্ছা মতো জীবনকে যাপন করতে সংকল্প করি। আমেন।